ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এটা ছিল 1.5 সপ্তাহ আগের ভিডিও, যেটা তোমরা অলরেডি মিনি ব্লগে দেখেই নিয়েছো। তো আমরা হাওড়া স্টেশনে বসেছিলাম, তো তারপর সুপার ধরে যাচ্ছি বর্ধমান। আর কেন যাচ্ছি সেটা তো অলরেডি জানোই। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, আর সুপারটায় গেলে অনেকটা তাড়াতাড়ি আমরা চলে যেতে পারবো। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, বর্ধমান স্টেশনে বাইরে ওয়েট করছিলাম। আমি, মা, ভাই তো গেছিলামই, আমাদের সাথে সেজো মাসিও গেছিলো, একই ট্রেনেই মাসি উঠেছিল। আর এই ভিডিওটা আমি 1.5-2 সপ্তাহ পর আপলোড করছি, জাস্ট বিকজ আমি মিনি ব্লগে বলেই দিয়েছিলাম যে ওখান থেকে ফেরার পর আমার সেটের এক্সাম ছিল, আর এতটা ঠান্ডা লেগে গেছিলো যে আমি ভয়েস অ্যাড করতে পারছিলাম না, গলা বসে গেছিলো আমার। তো অনেক দিন পর এলাম বর্ধমান, জাস্ট বিকজ অনেক দিন আসা হয়নি। আর এই দিকে মারাত্মকভাবে ঠান্ডা। যখন ভিডিওটা শ্যুট করা হয় তখন আমাদের বালিতে অতটা ঠান্ডা ছিল না, বাট এই দিকে এতটা ঠান্ডা ভাবতে পারিনি, যার জন্য ভীষণভাবে ঠান্ডা লেগে গেছিলো। তো ওই দিন রাত্রিরে আমি গিয়ে আর কোনো ভিডিও করিনি। তো আমি ডিনার করে একটা মেডিসিন খেয়ে শুয়ে পড়েছিলাম, বিকজ জ্বর এসে গেছিলো হালকা। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে আবার ভিডিও করছি। আর আজকে একটা হলুদ শাড়ি পরেছি, যেহেতু এখন গায়ে হলুদ হবে। একটা নীল রঙের কম্বিনেশনে ব্লাউজ নিয়ে নিয়েছি, আর তার সাথে হাতে ছুরি। তো যাই হোক, রেডি হয়ে গেছি। দেখতে থাকো ব্লগটা, আমি অল্প অল্প করে ভিডিও নেব। আর গলায় ভীষণ ব্যথা, কারণ কাল রাত্রির থেকে আমার জ্বর জ্বর লাগছে, জানি না কেন হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। আর বর্ধমানের এই দিকে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো আমি একটু এলোমেলোভাবেই চালু করেছি ভিডিওটা, কারণ ভাবছিলাম করবো না, কারণ রাতেবেলা ওষুধ খেয়ে শুয়েছি, সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, গায়ে এখনও গাটা গরম আছে, ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমার আউটফিট আজকে। শাড়ি পরলাম, কারণ বাঙালি রিচুয়ালসের শাড়িটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, অল্প অল্প করে কিছু কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো। चुराना मेरा जिया गोरिया, चुराना मेरा जिया जिया। চলে এসেছি বাড়ির ছাদে, আর এখানেই বৃষ্টিকে বসানো হয়েছিল, মানে সন্ধ্যেবেলা এখানেই বৃষ্টিকে বসানো হবে। আর এখানে ছাদের মধ্যেই বিয়েটা হবে, তার জন্য ডেকোরেশন করে নিয়েছে এখানে। এটা হচ্ছে ছাদনাতলা, আর এখানে বিয়ে দিন সকালে যা যা কাজকর্ম হয় সেইগুলো এখানে হচ্ছে, আর সন্ধ্যেবেলা এখানেই বিয়ে হবে। আর এইটা হচ্ছে দামোদর ঠাকুর, যেটা সেটা সিংহাসনে বসানো আছে। তারপর আমি নিচে যাচ্ছি। চললাম। মাছটা নিচে নিয়ে চলে গেছি, বাদ বাকি এখানে এটা উল্টা, এটা উল্টা, উল্টো করে করে কোন দিকে আছে দেখে নেই। আচ্ছা অলরেডি গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে, অলরেডি দেখে নিয়েছো তোমরা। আর এই রুমে মামা আমাকে এসে বসিয়ে দিল আর মেলাতে বলল। আমার হাতে দেখতে পাচ্ছ, সেটা সুন্দর করে একটা তত্ত্বসূচি ওরা বানিয়ে দিয়েছে, আর তার উল্টো দিকে একটা ডায়েরি টাইপ একটা আটকে দিয়েছে, যার মধ্যে নাম্বারিং করে তত্ত্বগুলো দেওয়া আছে, যে কোন নাম্বারে কোনটা রয়েছে। আর এইগুলো একবার উঠছি বসছি এই করে করে মেলাচ্ছি যে সব কটা আছে কি না। আর হ্যাঁ, এটা অলরেডি মিনি ব্লগে জানতে পেরে গেছো যে এটা কার বিয়ে ছিল। এটা আমার মামার মেয়ের বিয়ে ছিল, বাপ্পা মামার মেয়ের বিয়ে, বৃষ্টি। তো আমরা ছোটোবেলায় একসাথে অনেক খেলতাম, মজা করতাম, বাট আজকে ওর বিয়ে ছিল। আজকে না, 1.5 সপ্তাহ আগে বিয়ে ছিল, যেদিন ভিডিওটা নিচ্ছি। তো যাই হোক, আমি এগুলো মিলিয়ে নিই। তো এরপর চলে এসেছি ছাদে, এখানে বাপ্পা মা বসে আছে।
আর এই হচ্ছে বৃষ্টি, ওরই বিয়ে ছিল আজ, আর সকাল থেকে অনেক রিচুয়ালস মেনে এসেছে আর এখনো অনেক রিচুয়ালস বাকি আছে। এটা কিসের জন্য হচ্ছে বলতো? নতুন করে চা খাচ্ছে, হলুদ মেঘে করেছি মনে হয়। ভগবান তো আমি এখানে হালকা হালকা করে ভিডিও নিয়েছি। আর হ্যাঁ, গায়ে হলুদে কোনো ভিডিও আমি আপলোড করিনি এর মধ্যে, কারণ আমি ওই সময় ভিডিও রেকর্ড করিনি। আর এইটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পারছি, কারণ সবসময় তো ভিডিও নেওয়া পসিবল হচ্ছে না। আর তারপর নিচে চলে এসেছি, আর নিচে এসে একটু একটু করে এখানে ভিডিও নিয়ে নিলাম। এই ডেকোরেশনটা রাত্রেবেলাই ভালো লাগবে লাইটের মধ্যে। তো তারপর আমার যেহেতু গলায় ভীষণ ব্যথা ছিল, আমি খাবার খেতে পারছিলাম না, আর আগের দিন থেকে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, তো লাঞ্চ করতে ইচ্ছা করছিল না। মামা আমাকে জোর করলো, তা বসে পড়লাম। তো হালকা করে খেয়ে নিয়েছি, আর খাওয়ার পর আমি একটু ভিডিও তুলবো আর তারপর উপরে চলে গেছিলাম, বিকজ অনেকগুলো রিচুয়ালস এখনও বাকি আছে। কারণ আমরা বাঙালি, আমাদের বিয়েতে মানে বাঙালিদের বিয়েতে অনেক রিচুয়ালস থাকে, অনেক নিয়ম টিয়ম থাকে, সেগুলো করা, অনেক রকমের গেমস হয় বিয়ের আগে বিয়ের পরে, যেগুলো হয়ে এসেছে সেইগুলো। তো তারপর খাওয়ার পর এখানে আমি ভিডিও, যখনই কিছু ফটো তুলবো বা ভিডিও নেবো, কেউ না কেউ আমাকে ডাকবে, এটা আমি নোটিস করেছি। তো যাই হোক, এখানে একটু রিলস বানাচ্ছিলাম আমি, আর আরও একজন কাজিনস ছিল আমার সাথে। তো তারপর চলে গেছি ছাদে, আর এখানে কিছু রিচুয়ালস আছে, খেলা টাইপস কিছু, যেগুলো নিয়ম, নট খেলা, নিয়ম, এগুলো করতে হয়। না গঙ্গা। তারপর আমরা বিকালে চলে গেছিলাম পার্লারে রেডি হওয়ার জন্য। আর রেডি মিন্স খুব একটা মেকআপ তো আমি করাই না, আর আমি ওখানে যিনি আমার মেকআপটা করছিলেন ওনাকে বলেই দিয়েছিলাম যে খুব গর্জিয়াস যেন কিছু না করে, যতটুকু লাইটের উপর করা যায় ততটুকুই। কারণ আমি এত মেকআপ করা, এত কিছু পছন্দ করি না, আর আমি এত রকম প্রোডাক্ট স্কিনের মধ্যে ইউজ করি না, কারণ আমার দরকারও পড়ে না এত মেকআপ টেকআপ করার, কারণ আমি আইলাইনার আর লিপস্টিকটা আমার সাথে সবসময় থাকে। বাট আমি বেসিক্যালি গেছিলাম হেয়ার স্টাইলটা করার জন্য, বাট ওইভাবে তো হয় না, কারণ ওদের একটা প্যাকেজ থাকে, ওদের একটা রেট থাকে, যেটার মধ্যে হেয়ার স্টাইল, মেকআপ অ্যান্ড শাড়ি পরিধান সব কিছু নিয়ে ওদের একটা প্যাকেজ থাকে, ইন্ডিভিজুয়ালি তো হবে না। তো তার জন্য আমি বলেছিলাম যতটুকু লাইটের উপর করা যায় ততটুকুই করুন, কারণ আমি ভালো লাগে না খুব একটা গর্জিয়াস মেকআপ, আমার মানে আমি পছন্দ করি না। তো হালকার উপরই যেরকম বলেছিলাম উনি করে দিয়েছিলেন। তো তারপর আমার হেয়ার স্টাইলটাও উনি করে দিয়েছে। তো তারপর আমরা ফাইনালি রেডি হয়ে চলে এসেছি। এসে দেখছি বর এসে গেছে, বৃষ্টির বর এসে গেছে, আর বিয়েতে বসেও পড়েছে, আর অনেক রিলেটিভ এসে, অনেক দিন পর দেখা হলো সবার সাথে, ভীষণ ভালো লাগে। তারপর গেলাম স্ন্যাক্স কাউন্টারে, যেখানে আমি ফিশ ফিঙ্গার নিয়ে নিলাম, আর এখানে খাচ্ছি, আর আমার ভিডিও তুলে দিচ্ছে আমার এই কাজিনসরা। হ্যাঁ, বিয়ের দিনে তো ভিডিও তুলে দেওয়ার অনেকে ছিল, বাট রিসেপশনের দিন ভিডিও তুলে দেওয়ার লোক ছিল না। তারপর নিয়েছিলাম পনির টিকিয়া সামথিং কিছু একটা। তারপর অনেক রিলেটিভের সাথে আমাদের দেখা হলো, সবার সাথে একটু পিক তুলে নিলাম, ভিডিও নিয়ে নিলাম। এটা ভিডিও হচ্ছে, ছবি তুলবো মোদি তাই না মা, আমি যে কাটে গেলাম। এখানে শ্রাবণী ফুচকা খেতে ব্যস্ত, ও আগে কতগুলো ফুচকা খেয়ে নিল, তারপর ও দাঁড়িয়ে আমার ভিডিও করে দিচ্ছিল। তো ও ফুচকা এমনই একটা জিনিস, সব কিছুর মধ্যে থাকলেও ফুচকাটাই নাম্বার ওয়ানে থাকবে, কারণ ফুচকাটা সববারই ফেভারিট, সববারই ভালো লাগে, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, সববারই ভালো লাগে। তো ফুচকা টুচকা খেয়ে আমি চলে গেলাম আবার উপরে একটু বিয়ে দেখতে, কারণ মেইন ব্যাপার হচ্ছে বিয়েটা। চলো না, আর কেউ করবে কি?
ওই আমাকে একবার নিয়ে হ্যাঁ সব নেই পাঠাটা করে ঘুরে দিতে পারবে না পাঠায় বসে ঘুরটা আচ্ছা আচ্ছা দেখে ঘুরতে আমি তো ভাবলাম যে এগিয়ে ঘুরবে আর বসে রাখবে চলো কিচ্ছু হবে না আমি তো ধরে নেবো দিয়ে দিন না হ্যাঁ সবাই মিলে ধরো না এই এটা ধরুন না এটা ধরুন ওই দিকটা ধরুন মোবাইলগুলো একটু বার করেন মোবাইল চলো চলো খোলো ওর দিকে তাকাবে হয়েছে ঠিক আছে দেখি একটু হাসি হাসি মুখ দেখি দুজনে নাম তো সবাইকে নিয়ে হাত সরাবাই একটু পেছন থেকে নেবে মেয়ের বাবাকে ধরে নিয়ে এসছে আগে বলবে আমাকে এই ছেড়ো না এটা হাতটা ছেড়ো না হাতটা ছেড়ো না কাদে ইন্টারচেঞ্জ করো তুমি ওদিকে চলে যাবে মাথাটা দিয়ে গলিয়ে নেবে এদিকে চলে এসো বলো নমো এই হাত ভেঙে যাবে গো আস্তে করে ছেড়ো না এখন নিচে বসে পড়ো তদস্তু হৃদয়ং সব আস্তে করে ছেড়ো না আস্তে করে হ্যাঁ টিপে ধর মিষ্টি ছাড়বি না একদম টিপে হৃদয়ং মম তদস্তু শালি যে রাবড়ি তুলতে শালি নাকি মুখটা বের করে দিতে হবে মামার মুখটা ভেঙে যাচ্ছে অবস্থা আছে তো দেখো নমুনা এক হওয়ার পর কি অবস্থা হয় এই ওর আঁচল বার কর এই যে ভিডিও করছিস নাকি রে হ্যাঁ খুলবেন কর ওম ভূর্ভুবস্সুঃ এই বাপু স্মাইল এ উঠে পড়ো চিনু জলটাল খেয়েছো ভালো আছো একটুখানি সময় একটু আস্তে চিন্তা তো অনেকটা রাত্রি হয়ে গেছে, 11:15 বাজতে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো খেতে খেতে ভিডিও নিয়ে অনেক ডিফিকাল্ট। ফার্স্টে ছিল পমফ্লেট ফ্রাই, যেটা আমি খাইনি।
তো পাশের থেকে ভিডিও আমি নিলাম, আর তার সাথে ছিল পনির সেটে অল্টারনেটিভ, যেটা আমি খেয়েছি। আর তারপর রাধা বল্লভী আর পনির ছিল, যেটা আমি অল্প খেলাম কারণ আমার গলায় ব্যথা ছিল। তো তারপর ছিল ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজ আর সামথিং কিছু ছিল। তো ওটার পর ছিল প্লেন রাইস, তারপর ছিল মাটন। আমি তো প্লেন রাইস নিইনি, আমি ফ্রাইড রাইস দিয়েই মাটনটা খেয়েছি, বিকজ ফ্রাইড রাইসটা আমার ভীষণ ভালো লাগে। আর তারপর নিয়ে নিয়েছিলাম চাটনি, পাঁপড়, মিষ্টি। আমি আদার্স মিষ্টিগুলো নিইনি কারণ আমি জানি আমি খাবো না, কারণ গলায় ভীষণ ছিল ব্যথা। বাট ব্যথা থাকলেও আমি আইসক্রিমটা খেয়েছি, হ্যাঁ 2-3 চামচ খেয়েছি, বাট খেয়েছি। আইসক্রিম আর চকলেট এইসব জিনিস আমি কখনো না করতে পারি না। তো যাই হোক, তারপর একটু ভিডিও নিয়ে চলে গেলাম ওপরে। এখনও বিয়ে বাকি আছে, কারণ বিয়ের মেন পার্ট যেটা সিঁদুরদান, সেটাই বাকি আছে। পুরো পিছনে ফেলে দে, পিছনে ফেলে দে। এই করতে করতে অলরেডি 1টা বেজে গেছে। তো 1টার বেশি বেজে গেছিলো। তো তারপর অনেক রাত্রি হয়ে গেছিলো। তো এই ভিডিওটা এতটাই ছিল, আর রিসেপশনের ভিডিও আমি 2 দিন পর আপলোড করে দেবো। তো আজকের জন্য বাই।